গুড মর্নিং ক্লাস 9। আজকে আমরা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই পোয়েমটা নিয়ে ডিসকাস করব। আগের দিন অলরেডি আমরা এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2 আর এক্সারসাইজ 3 এই তিনটে এক্সারসাইজ নিয়ে একটা ডিসকাশন করেছিলাম। তার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে দেখে নিতে পারো, আর যারা দেখেছো খুব ভালো, আজকে তারা পর থেকে দেখো। এক্সারসাইজ 4 থেকে আজকে ডিসকাস হবে। আর যদি এই পোয়েম রিলেটেড তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তারও একটা ডিটেল ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড, তোমরা সেটাও একবার চেক করে নিতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। এক্সারসাইজ 4 দিয়ে আজকে আমাদের ক্লাস স্টার্ট হবে। এক্সারসাইজ 4-এ কি বলেছে? ডু অ্যাজ ডিরেক্টেড। প্রত্যেকটা বাক্যের পাশে পাশে যা নির্দেশ দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করব। তো প্রথম বাক্যটায় কি বলেছে দেখো, যে কি করতে হবে? চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। তার মানে বাক্যটা যেতে দেওয়া আছে তার থেকে আমাদের সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিনটে সেন্টেন্স কিভাবে করে না করে এই সমস্ত কিছুটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম, কারণ এর আগের এক্সারসাইজটাই ছিল আইডেন্টিফাই আর এখন দিয়েছে চেঞ্জ। তো সিম্পল সেন্টেন্স করার জন্য সবার প্রথমে আমাদের কি করতে হবে? বাক্যটাকে দেখতে হবে কোন সেন্টেন্সে আছে। দেখো বাক্যটাকে ভালো করে লক্ষ্য করো, এখানে একটা লিঙ্কার, এখানেও একটা লিঙ্কার আছে। লিঙ্কার মানে কি? যারা দুটো ভিন্ন ভিন্ন বাক্যকে যুক্ত করে। আচ্ছা, তো এই লিঙ্কারগুলোকে কি করতে হবে? সবার প্রথমে বাদ দিতে হবে। সিম্পল সেন্টেন্সে কোনো লিঙ্কার থাকে না। আর একটা কি থাকে না? সিম্পল সেন্টেন্সে একটার বেশি ভার্ব থাকে না। তাই আমাদের কি করতে হবে? পরের ভার্বটা, প্রথম যে ভার্ব থাকবে তাকে রেখে দিতে হবে, পরে যে ভার্ব থাকবে তাকেও বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি পড়ে রইল? দ্য কোশ্চেন ওয়াজ ইজি, এভরিওয়ান অ্যান্সার ইট। তাহলে পুরো অ্যান্সারটা কি হবে? পুরো অ্যান্সারটা কি এটা হলো? না, পুরো অ্যান্সারটা কি হবে? পুরো অ্যান্সারটা হবে হচ্ছে দ্য কোশ্চেন। was। এবার সো লিখবো না, কি লিখবো? টু, টি ডাবল ও। টু ইজি। টু ওয়ান অ্যান্সার সরি, ইট।
এই হলো গিয়ে ফার্স্ট এর অ্যান্সার। দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি টু এভরিওয়ান অ্যান্সার ইট। ঠিক আছে, চটপট তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নাও, কারণ আমি মুছে দেবো তারপরে আমরা পরেরটার সলভিং করব। আচ্ছা, এবার দেখো সেকেন্ড। ওয়ান এরটা হয়ে গেলে টু এরটায় চলে এসো। বলছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। একজন বন্ধু দরকার, বন্ধুরই প্রয়োজনে। এটাকে কি করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমাদের কি লাগে? একটা লিঙ্কার লাগে। এই লিঙ্কারটা কোথায় বসাবো? এই ফ্রেন্ডের পরে। এই ফ্রেন্ডের পরে একটা লিঙ্কার বসাবো। তাহলে উত্তরটা কি লিখবো সবাই লক্ষ্য রাখো। এ ফ্রেন্ড। আচ্ছা, এর পরে লিঙ্কারটা বসাবো হু, কারণ এখানে কাকে ডিনোট করছি? ফ্রেন্ডকে। তাহলে ফ্রেন্ড হু ইজ ইন নিড, যার দরকার। এ ফ্রেন্ড, যে আর কিনা প্রয়োজন। ইজ দ্য ফ্রেন্ড ইনডিড। তাহলে এটার অ্যান্সার কি হলো? এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ দ্য ফ্রেন্ড ইনডিড। তাহলে এখানে লিঙ্কারটা কি হলো? হু। এই হুটার জন্যই এটা কি সেন্টেন্স হয়ে গেল? কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, চটপট এটা করে নাও। আচ্ছা, এবার আমরা হচ্ছে যাব কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। এই সেন্টেন্সটাকে আমাদের করতে হবে কি না কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি করে করতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের বাক্যের মধ্যে লিঙ্কার নিয়ে আসতে হবে এখানেও। কিন্তু এখানে লিঙ্কারগুলো কি? এখানে লিঙ্কারগুলো WH ওয়ার্ড বা দ্যাট নয়, এখানে লিঙ্কার হচ্ছে বাট। প্রথমে অ্যান্ড বা অ্যান্ড যেখানে হবে না সেখানে বাট, আবার বাট যেখানে হবে না সেখানে অর। ঠিক আছে, তো চলো এটার অ্যান্সার করি আমরা। প্রথমে কি লিখব? আওয়ার প্ল্যানেট।
is beautiful. Sorry. But এবার দেখো, তাহলে এখানে কোন লিঙ্কার এলো? বাট। কেন বাট লিঙ্কারটাই এলো? কারণ এখানে দুটো বিপরীত শব্দ বলেছে, যে পৃথিবী সুন্দর কিন্তু পৃথিবীর জন্য একটা কি রয়েছে, হুমকি বা থ্রেট রয়েছে। সেই থ্রেটটা কি না? পলিউশন। তাই জন্য লিখলাম বাট। যদি একই রকম বাক্য থাকতো তাহলে অ্যান্ড লিখতাম। সেইগুলো নিয়ে আমরা পরে একদিন ডিসকাস করব, আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করি। আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল বাট ইট faces f a oh sorry FACES, ঠিক আছে? faces one, এই যে one থেকে of the saver threads oh sorry mistake ঠিক আছে? তাহলে কি লিখলাম? আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল বাট ইট ফেসেস ওয়ান অফ দ্য, একটা মিস্টেক হয়ে গেছে, মোস্ট ওয়ার্ডটা মিস গেছে, মোস্ট, ঠিক আছে? মোস্ট সেভার থ্রেডস ফ্রম পলিউশন। থ্রেডসটা কোথা থেকে পাচ্ছি? পলিউশন থেকে। তাই লিখবো ফ্রম পলিউশন। ঠিক আছে? তাহলে পুরো অ্যান্সারটা কি দাঁড়ালো? আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল বাট ইট ফেসেস ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস ফ্রম পলিউশন। ঠিক আছে? তো পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা দেখো, কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে? ডু অর ডাই। এটা কম্পাউন্ডে আছে, দেখেছো? অর দেওয়া আছে, কিসে করতে হবে? কমপ্লেক্স।
তাহলে কমপ্লেক্স করার জন্য কি করতে হবে, আমাদের লিঙ্কার নিয়ে আসতে হবে। তাহলে চলো আমরা করি। দেখো এটা কি লিঙ্কার নিয়ে এলাম, আনলেস ইউ ডু, যদি না তুমি করো তাহলে কি হবে, ইউ উইল ডাই। যদি না তুমি করো তাহলে তুমি মারা যাবে, ডাই। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটাও কপি করে নাও, আনলেস ইউ ডু ইউ উইল ডাই। তারপর আমরা কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, হি ওয়াজ কনফিউজড এন্ড স্টপড ওয়ার্কিং। দেখো এখানেও এন্ড, এটা কম্পাউন্ড সেন্টেন্সে ছিল, এটাই তোমায় কি করতে হবে, সিম্পল। এবার সিম্পল সেন্টেন্স করার জন্য আমাদের কি করতে হবে, প্রথম যে ভার্বটা রয়েছে এটাকে কি বলে, এটাকে বলে বি ভার্ব। এটাকে বলে বি ভার্ব। তো এই বি ভার্ব বলেছিলাম আগের ভিডিওতে, দেখে নেবে তোমরা, ওখানে আমি বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স করতে গেলে শুরুতে ভার্বের সাথে আইএনজি নিয়ে আসতে হয়। তাহলে এটা যেহেতু মেইন ভার্ব, তাই এটা হচ্ছে আসলে কি বি ভার্ব, তাই জন্য শুরুতে আমরা কি লিখব, বি, কারণ ওয়াসের সাথে আইএনজি হয় না। তাহলে তাই জন্য যখনই বি ভার্ব থাকবে আর তোমায় সিম্পল সেন্টেন্স করতে দেবে, তুমি শুরুতে কি করবে, বিং নিয়ে আসবে। ঠিক আছে, আর বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এসবই বি ভার্ব। ঠিক আছে, তাহলে কি করলাম, বি। এবার তারপর কি ছিল, কনফিউজড, তো সেটাই লিখবো, কনফিউজড। ঠিক আছে, তাহলে বিং কনফিউজড। তারপরে এই যে সাবজেক্টটাকে নিয়ে আসবো, এই, তারপরে স্টপড ওয়ার্কিং। ঠিক আছে, তাহলে স্টপড ওয়ার্কিং কথাটা এবার লিখে দেবো। তাহলে পুরো অ্যান্সারটা কি হলো, পুরো অ্যান্সারটা হলো being confused he stopped working। ঠিক আছে, পুরোটা কপি করে নাও। এটাই হচ্ছে আজকে লাস্ট, পরের দিন আমরা এক্সারসাইজ 5 আর এক্সারসাইজ 6 করব। ততক্ষণ তোমরা ভালো করে এই 5টা গ্রামার প্র্যাকটিস করো, কারণ টেক্সটুয়াল গ্রামার মোস্ট ইম্পর্টেন্ট ফর ইওর এক্সাম। বাই বাই ক্লাস 9।